তো আমার সকালকে নাস্তা শেষ করে নেওয়া হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখানে যে চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গিয়েছে। আমি এখন চা খেয়ে নেব। আদা লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিলাম চা পাতি দিয়ে। আমি চিনি খাই না চাতে, চিনি দিইনি, এখন লেবু দিয়ে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আর এইখানে আমি এই যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এখানে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, কাঁচামরিচ সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে আমি এই যে খিচুড়ি রান্না করব। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব প্রেশার কুকারে। আমি রেডি করে নিয়েছি আর ওই পাশে গোশ ভিজিয়ে দিয়েছি। আর প্রতিদিনকার মতো আমার ভাই ও বোনেদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো আরও অনেক ভাই বোনের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবে। আর আমিও সবার পাশে আছি, সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। তো আমার পাশেও সবাই থাকবেন, আমাকেও সাপোর্ট করবেন। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবার পাশে থাকব। তাহলে আমাদের পথ চলাটা খুব সহজ হবে। হিংসা ভুলে যাব, হিংসা বিবাদ করা যাবে না, হিংসা ভুলে যেতে হবে। তাহলে আমাদের পথ চলাটা খুব সহজ হবে। তা আমি এখন অফ ক্যামেরায় চাটা খেয়ে নিব। চা খেয়ে নিয়ে তারপরে আবার রান্নায় চলে আসব। তো আমার চাল ধুয়ে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। চালের ডাল আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর বাকি মশলা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আস্ত রসুনও দিয়েছি, বাটা রসুনও দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি, স্বাদ মতো লবণ, তেল, আর হচ্ছে লবঙ্গ, দারুচিনি। এখানে কাঁচামরিচ দিয়ে খিচুড়িটা রানলেই বেশি মজা হয়, ওই জন্য আমি কাঁচামরিচটাই এখানে ব্যবহার করেছি। কারণ খিচুড়িতে আমি কাঁচামরিচই দিই, কাঁচামরিচ দিয়েই রান্নাটা করি। তো অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি মশলাগুলা। আর এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। জানি না আজকে একটু বেশি বেশি মনে হচ্ছে, চালের পরিমাণ বেশি হবে কি না, এই প্রেশার কুকারে ধরবে কি না জানি না, মনে হচ্ছে একটু বেশি বেশি। আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন পরিমাণ মতো এই যে পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে লাগিয়ে চুলাটা জ্বালিয়ে দেব। বিসমিল্লাহ বলে আমি এখন চুলাটা জ্বালিয়ে দিলাম। এখানে তো খিচুড়ি প্রেশার কুকারে হচ্ছে। আর আমি এখানে যে আমার পছন্দের খাবার নিয়ে নিয়েছি, আমার মুড়ি। আমার অনেক পছন্দ। তো এখন আমি আমার মুড়িটা খেয়ে নেব। তো আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, আমি এই যে নিচে নামিয়ে নিয়েছি। একটু পরে আমি গামলায় বেড়ে নেব। আর বাইরে তো একদম ঝুম বৃষ্টি শুরু হয়েছে, অনেক বৃষ্টি হচ্ছে যে বাহিরে। অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, এখন অনেক জোরে শুরু হয়ে গেছে বৃষ্টি। আমি এই পাশে চলে আসলাম। আমার এই যে আরেকটি বারান্দা আছে, এই বারান্দায় চলে আসলাম। এখান থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। কার কার ভালো লাগে আমার মতো বৃষ্টি দেখতে কমেন্টে জানাবেন। অনেক বৃষ্টি হচ্ছে, রহমতের বৃষ্টি। তো আমার গোশ কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি বাকি মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, যা যা লাগে প্রতিদিন যেটা দিই সেইভাবেই দিয়ে দিয়েছি। আজকে আর ওইভাবে অতটা বলবো না, কারণ প্রতিদিনই তো দেখাই, আজকে আর ওইভাবে দেখাবো না। এখন এই যে পেঁয়াজ, দারুচিনি দিয়ে দিলাম, আর এখানে যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দেব।
খিচুড়ি রান্না এই যে হয়ে গিয়েছে, একটু বেশি হয়েছে, আর একটু কম দিলে ভালো হতো, মানে আর অল্প একটু চাল কম দিলে মানে একদম পারফেক্ট হতো আর কি। তারপরেও মাশাল্লাহ সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। আর প্রেশার কুকারের খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। আমি এখন সবই যে এইভাবে গামলায় বেড়ে নেব। আমি এই যে গামলায় বেড়ে নিলাম, একদম ঝরঝরা হয়েছে। আর অল্প একটু আছে প্রেশার কুকারের মধ্যে, ওইটা আমি আলাদা একটা জায়গায় নিয়ে নেব, নিচেরটা ওইটা আলাদা করে রেখে দেব। দেখি গোশের কি অবস্থা। এখানে যে বসানো হচ্ছে। আর আমি কি করেছি জানেন, গরুর গোশ ভেবে আমি এখানে খাসির গোশ বের করেছি। ছোট মেয়ে বড় মেয়ে দুইটাই খাসির গোশ খেতে চায় না, তারপরেও ভিডিওতে বলে ফেললাম। আমি একবারে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিলে ওরা বুঝতে পারবে না, একদম কালা ঘোনার মতো করে নেব। যদি বের করা হয়ে গিয়েছে কি করব, বের করে ভিজে কুটতে যেয়ে দেখছি এখন কিছু করার নাই। একদম খেতে চাই না, যদি জানে তাহলে খাবে না, কিন্তু যদি বুঝতে না পারে তাহলে হয়তো খেয়ে ফেলবে। ওই জন্য আমি বুঝতে খুব একটা দিই না, খাই না বলে আমার কেনাটাও হয় না, যেহেতু কোরবানির গোশ। আমি আরও ভালো করে কষিয়ে নেব। আর এই পাশেতে যে পেঁয়াজ আর মরিচ রেডি করে রেখেছি ভর্তা বানানোর জন্য। তো আমার রান্না হয়ে গিয়েছে, আমি টেবিলে নিয়ে চলে এসেছি। এখানে যে খিচুড়ি, এখানে শসা কেটে নিয়েছি, লেবু, আর এখানে মরিচের ভর্তা বানিয়ে নিয়েছি। আর এখানে তো এই যে গোশ একদম জ্বালিয়ে কালো কালো করে নিয়েছি। এটাই আমাদের আজকের দুপুরের খাবার। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে খিচুড়ি আর গোশ খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে খিচুড়িটা রান্না মনে হচ্ছে যেন একদম খুব ভালো টাইম মতো হয়েছে রান্নাটা, সময় মতো, কারণ বৃষ্টি আছে আজকে। আমি নিয়ে কোচিংয়ে চলে এসেছি, বৃষ্টিতে সব কি অবস্থা। তো সন্ধ্যাবেলা মা মেয়ে দুজন কোচিংয়ে থেকে ভিজতে ভিজতে বাসায় আসলাম। অনেক বৃষ্টি হচ্ছিল, তো এখানে আমি যে এখন দুধ দিয়ে দিলাম, মেয়েরা কফি খাবে ওই জন্য, জ্বালানোর জন্য। আর এখানে যে আমি জাম নিয়ে এসেছি, আরও একটু টুকিটাকি বাজার নিয়ে এসেছি, সেটা আর শেয়ার করা হয়নি। তাড়াহুড়ো করে এসে যে এখন গোসল করে ফ্রেশ হলাম, ভিজে গিয়েছিলাম। আর এখানে জাম এনেছি, জাম খুঁজে খুঁজে পেলাম না, যদিও বা পেলাম 200 টাকা কেজি। এত পরিমাণ দাম, তাও ভালো না, নষ্ট বেশি। তো অল্প করেই নিয়ে আসলাম একটু ছোটো মেয়ের জন্য। ছোটো মেয়ের জাম ভর্তাটা বেশি পছন্দ করে। আর বৃষ্টির মধ্যে যে আরও কিছু একটু কিনবো, তো অত কিছু ঘোরাঘুরিও করতে পারিনি আর কিনেও নি। তো আমি এখন দুধটা জ্বালিয়ে দিই, মেয়েরা কফি বানাবে, মেয়ে বানাবে, 2 মেয়ে বানাবে। তো এখানে 2 মেয়ে যে কফি বানিয়ে নিল, বড় মেয়ে খাওয়ার জন্য। তা আমি আর কফি খাবো না, চা খেয়েছি। আর এখানে যে রুটি নিয়ে নিয়েছে। আমি ভিডিওটি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।